প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3222, বাংলা অনুবাদ। ফারওয়া ইবনে মুসাইক আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোত্রের যেসব ব্যক্তি অগ্রসর হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে আমি কি আমার গোত্রের পিছে পড়া ব্যক্তিদের, ইসলাম প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব না? বর্ণনাকারী বলেন, তিনি আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিলেন এবং আমাকে আমির নিযুক্ত করলেন। আমি তার নিকট হইতে বিদায় নিয়ে আসার পর তিনি আমার সঙ্গে প্রশ্ন করেন, গোতাইফি কোথায়? তাকে জানানো হলো যে আমি চলে গেছি। বর্ণনাকারী বলেন, তিনি আমার পিছে পিছে এক লোক পাঠিয়ে আমাকে আবার ফিরিয়ে আনলেন। আমি যখন ফিরে আসি তখন তিনি তার সাহাবা ও পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। তিনি বলেন, তুমি তোমার গোত্রের লোকদের প্রথমে ইসলামে দাওয়াত দিবে। তাদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করলে তা তুমি অনুমোদন করবে। আর যে লোক ইসলাম গ্রহণ করবে না, আমার পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বিষয়ে ধৈর্য হারাবে না। রাবি বলেন, তারপর সাহাবা প্রসঙ্গে যা অবতীর্ণ হওয়ার ছিল তা নাজিল হইল। এক লোক বলল, হে আল্লাহ রাসূল, সাহাবা কি কোনো এলাকার নাম বা কোনো স্ত্রী লোকের নাম? তিনি বলেন, কোনো এলাকার নাম নয়, কোনো স্ত্রী লোকের নামও নয়, বরং এক পুরুষ ব্যক্তির নাম। ওর উরুষে আরবের 10 জন লোক জন্মগ্রহণ করেছে। তাদের 6 জন ইয়েমেনের দক্ষিণ দিকে আর 4 জন সিরিয়ার বাম দিকে বসতি স্থাপন করে। বাঁ দিকে ব্যক্তিদের নাম হইল লাখম, জুজাম, গাসসান, আমিলা গোত্র। আর ডাইন দিকে গড়ে ওঠা বংশের নাম হইল আজদ, আশআরি, হিমিয়ার, কিন্দা, মানহিজ ও আনমার। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনমার কাউমের ব্যক্তি কারা? তিনি বললেন, খাস আম, বাজিলা বংশের লোকেরা এদের দলে। হাদিসটি হাসান। সহিহ। আব্বাসের বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত আছে, আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3223, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আসমানের কোনো নির্দেশ ঘোষণা করেন, তখন ফেরেশতারা এই আদেশের উপর অনুগত্য প্রদর্শনার্থে ভয় ও নম্রতার সাথে নিজেদের পাখা শব্দ করেন। মনে হয় যেন পাখাগুলো শিকলের মতো মসৃণ পাথরের উপর আঘাত করছে। তাদের মন হইতে ভয় ভাব কেটে গেলে তারা একে অপরকে প্রশ্ন করেন, তোমার প্রতিপালক কি বললেন? তারা বলেন, তিনি সঠিক বলেছেন, তিনি তো অতি মহান ও শ্রেষ্ঠ। সূরা সাহাবা 23 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানেরা তখন একে অপরের কাছে সমবেত হয় এবং ঊর্ধ্ব জগতের কথা শোনার জন্য। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 194-তে রয়েছে এবং সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3224, বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবীর সঙ্গে বসা ছিলেন। এমন সময় একটি উল্কা পতিত হইল এবং আলোকিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উল্কাপাত হতে দেখলে তোমরা জাহিলি যুগে কি বলতে? তারা বলল, আমরা বলতাম কোনো মহান লোকের মৃত্যু হবে অথবা কোনো মহান লোকের জন্ম হবে, এটা তারই আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো লোকের মৃত্যু অথবা জন্মগ্রহণের আলামত হিসেবে এটা পতিত হয় না, বরং মহান বারাকাতময় মহামনিত নামে অধিকারী আমাদের প্রতিপালক যখন কোনো আদেশ জারি করেন, তখন আরশ বহনকারী ফেরেশতা তার পবিত্রতা মহিমা ঘোষণা করেন। তারপর তাদের নিকট আসমানের
অধিবাসীরা তসবিহ পড়তে থাকে। তারপর তাদের নিকট আসমানের অধিবাসীরা তসবিহ পড়তে থাকে। এভাবে তসবিহ ও মহামহিমার ঘোষণা দ্বারা এই নিম্নবর্তিত আসমানে এসে পৌঁছে যায়। তারপর ষষ্ঠ আসমানের অধিবাসী সপ্তম আসমানের অধিবাসী প্রশ্ন করেন, তোমাদের প্রতিপালক কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তাদেরকে ব্যাপারটি জানান। এভাবে প্রত্যেক আসমানের অধিবাসী তাদের উপর আসমানের অধিবাসীদের একইভাবে প্রশ্ন করেন। এভাবে পৃথিবীর নিকটবর্তী আসমানে এই খবর পৌঁছে যায়। শয়তানেরা এই তথ্যগুলো শুনবার জন্য উল্কা পেতে থাকে। তখন এদের উপর উল্কা ছুঁড়ে মারা হয়। এরা কিছু তথ্য এদের সহগামীদের নিকট প্রচার করে। যারা তা সংগ্রহ করে তা তো সত্য, কিন্তু তারা এতে কিছু পরিবর্তন এবং কিছু বৃদ্ধি ঘটায়। হাদিসটি সহিহ মুসলিম 7ম খণ্ডে 36 এবং 37 রয়েছে।